হয়ে বাড়ি ভাড়া ভাতা সহ চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা প্রধান উপদেষ্টার। তবে পে স্কেল একটু দেরিতে হবে। আসল রহস্য জানুন ভিডিওতে। এইমাত্র গেজেট প্রকাশ। কর্মসূচির ফলে প্রধান উপদেষ্টা গেজেট প্রকাশে বাধ্য হলেন। একই সঙ্গে শিক্ষা ভাতা ও বাড়ি ভাড়া কার্যকর। দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান ঘটিয়ে অবশেষে প্রধান উপদেষ্টা গেজেট প্রকাশ করলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দীর্ঘ 6 মাস পূর্বে একটি কমিটি গঠন করেছিলাম। অবশেষে এই কমিটি আমাদের হাতে রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্ট পর্যালোচনা করে যতটুকু জানা গিয়েছে যে বেতন তালিকা যুক্তিসম্মত হয়েছে। তবে 3 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি বেতন বৃদ্ধির জন্য একটি সংশোধন এনেছে। তারা কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন 20,000 টাকা বহাল রেখেছে, কিন্তু যারা কর্মকর্তা আছেন তাদের জন্য 1,40,000 টাকা পর্যন্ত রাখার নির্দেশ দেওয়া হয়। এতে করে সমতা থাকবে এবং কর্মকর্তা কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য দূর হবে। যেহেতু পে কমিশন সরাসরি কর্মকর্তাদের জন্য 1,60,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছিলেন, অবশেষে তা বাতিল করে 1,40,000 টাকা খুবই যৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের একাধিক সদস্য নিশ্চিত করেছেন আজ রাতে গেজেট প্রকাশ করা হবে। যেহেতু কর্মচারীরা প্রবল আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাই কোনোভাবেই বেতন বৃদ্ধির বিষয়টিতে হেরফের করা উচিত নয়। সামনে নির্বাচন থাকায় পরবর্তীতে এই বিষয়গুলো জটিল আকার ধারণ করতে পারে। আমাদের উচিত হবে অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে একটি নতুন গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থান শক্ত করা প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান বাংলাদেশ রাজস্ব খাতভুক্ত 14 লক্ষ সরকারি চাকরিজীবী আছে, কিন্তু আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান মিলে প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবী আছেন। তাদের সকলের জন্য দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরই মধ্যে সরকারি চাকরিজীবীরা আজ দ্বিতীয় দিনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে তারা পূর্বের ন্যায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সহ বিভিন্ন ভাতা পুনরায় চালু করার বিষয়ে একমত প্রকাশ করেন। তাদের ভাষ্যমতে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শুধুমাত্র আংশিক বেতন নিতে রাজি নই, আমাদেরকে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল দিতে হবে। একই সঙ্গে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে সকল দাবি পূরণের জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করা যাচ্ছে আগামী নির্বাচনের আগেই সকল কিছুর সমাধান করা হবে। কিন্তু সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো কঠোরভাবে জানিয়ে আসছেন, হয়তো তাদের সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি বাস্তবায়ন করার মাধ্যমে তাদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে দেব। তিনি আরও বলেন, আমাদের মূল দায়িত্ব হলো বেতন স্কেল বাস্তবায়ন করা, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত বাকি রয়েছে, যাদের মধ্যে থাকছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা। এই কয়েকটি ভাতা বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। বাড়ি ভাড়া মূল বেসিকের 60% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। একই সঙ্গে চিকিৎসা ভাতা 4,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে সন্তানদের জন্য শিক্ষা ভাতা 3,000 টাকা করে দেওয়া হবে। যদি 2 জন সন্তান থাকে সেক্ষেত্রে 6,000 টাকা দেবেন কর্তৃপক্ষ। তবে অবশ্যই 2 এর অধিক কোনো সন্তানদের জন্য শিক্ষা ভাতা যোগ হবে না। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন, নতুন পে স্কেল নির্ধারণ ও বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতিপূর্বেই একটি কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনের সুপারিশ সম্মিলিত চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে যে প্রতিবেদন জমার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকার তা গেজেট আকারে প্রকাশ করতে গড়িমসি করছে। বিশেষ করে সম্প্রতি সরকারের জ্বালানি উপদেষ্টা কর্তৃক এই কমিশনের সুপারিশ বর্তমান সরকারের মেয়াদে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে দেওয়া বক্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়। আন্দোলনকারীদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করা এখন সময়ের দাবি পরিণত হয়েছে। আজকের এই 2 ঘন্টার কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ জেলা উপজেলা পর্যায়ের প্রায় প্রতিটি সরকারি দপ্তরে কর্মচারীরা কাজ ফেলে অফিসের সামনে অবস্থান নেয়। তারা 7 দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি মানার আহ্বান জানান। সকালের ব্যস্ত সময় সেবা কার্যক্রম বন্ধ থাকায় দেশের বিভিন্ন ভূমি অফিস, পাসপোর্ট অফিস, নির্বাচন অফিস সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে আসা সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। জরুরি প্রয়োজনে আসা অনেক নাগরিককে সেবা না পেয়ে ফিরতে যেতে দেখা গিয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, গত ৩০ জানুয়ারি এক বিশেষ সভার মাধ্যমে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ দিন এই ২ ঘন্টার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।